আমিনিয়া নিউ মার্কেট চেক, আমিনিয়া গোল পার্ক চেক, আজকে আমিনিয়া হাতিবাগান। ভেতরে ইন্টেরিয়ার কিরকম লাগলো বলো। নিউ মার্কেটের যেটা রয়েছে ধর্মতলা তার থেকে অনেক বেটার। গ্রাউন্ড ফ্লোরে বসবার জায়গা নেই, ফার্স্ট ফ্লোরে আসতে হলো, সিঁড়ি দিয়ে এলাম আমি। এই জায়গাটা তো বেশ স্পেশিয়াস, এসি রয়েছে, অর্ডার করে দিয়েছি, খাবার আসলে পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে এই এফার্টটা কেন নিচ্ছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সাবস্ক্রিপশন করার পরে সুজয় ক্রনিকলসকে নিশ্চয়ই দেখছো। উইদিন 5 মিনিটস আমাদের কাছে চলে এলো গরমা গরম মাটন বিরিয়ানি, আমিনিয়া স্পেশাল। মানে স্পেশালটা নয়, নর্মালটাই, একখানাই মাটন রয়েছে এর মধ্যে। কলকাতা স্টাইল বিরিয়ানি, আলু তো থাকবেই। আলুর সাইজটা খুব একটা বড় না, উইচ ইজ গুড ফর মি। বেশি আলু দিলে পরে, মানে বেশি বড় আলু হলে পরে রাইসের কোয়ান্টিটি কমে যায়। রিকোয়েস্ট করেছিলাম নাল্লি পিস, লেটস সি। মাটনের কোয়ালিটি তো ঢকে পদে ধরেই বুঝতে পারছি। আর দেখা যাক পিসটা কি দিয়েছে। ইয়া, নাল্লি পিস চেয়েছিলাম, নাল্লি পিস দিয়েছে। সো বিগ থ্যাংক ইউ টু আমিনিয়া। আর পিসটার ওজন 120-30 গ্রাম তো হবে ইজিলি। আর এই হচ্ছে রাইসের কালারেশন, ইট ইজ প্রিটি ভাইব্রেন্ট অ্যান্ড প্রিটি পাঞ্চি। দেখি প্রথম গ্রাসটা নিয়ে। বাহ, খাসা বানিয়েছে। তোমরা প্লিজ কমেন্টে জানতে চাও না দাদা এটা আরও বেশি বেটার, না নিউ মার্কেটটা বেশি ভালো, না গোলবাগেরটা বেশি ভালো। এইভাবে বলাটা খুব মুশকিল হয়ে যায়। বাট হোয়াট এভার আই এম টেস্টিং, ইট ইজ ব্লাডি গুড। কলকাতা স্টাইল বিরিয়ানি নুনটা একটুখানি কম কম হয়, আমারও সেরকমই লাগছে। এবার তোমরা এটার জন্য আমাকে রোস্ট করতেই পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তবে খাসা বিরিয়ানি, একদম ড্রাই নয়, ওয়েট বিরিয়ানি, এমনি এমনি ইজিলি খেয়ে নিতে পারবে। কোয়ান্টিটি যা দিয়েছে, একজনের পেট তো ভালো মতো ভরিয়ে দেবে। দুজন মিলে কামড়াকামড়ি করে খেতে যেও না, ঠিক আছে? মানে দের ইজ নো নিড ফর দ্যাট। লম্বা দেরাদুন রাইস, মানে বাসমতি রাইস। এক্সেসিভ গোলাপ জল, প্যারা জল, মিঠা জলের কোনো প্রভাব নেই। যে এসেন্সটা আছে পুরোপুরি বিরিয়ানি মশলা থেকেই আসছে। দ্যাট ইজ দ্য হলমার্ক অফ আ সফিস্টিকেটেড বিরিয়ানি। আর আমার যতদূর মনে পড়ছে, আগের যে দুখানা আউটলেটে, মানে যেটা ওদের ওজি আউটলেট, সিগনেচার আউটলেট, হ্যাঁ, নিউ মার্কেটের কাছে আর গোলপার্ক, দু জায়গারই বিরিয়ানি আমি খেয়েছিলাম। দু জায়গারই বিরিয়ানি আমার ভালো লেগেছিল। আর আজকেরটা বেশ ভালো। সুতরাং বিরিয়ানির রাইসের কোয়ালিটি বিগ থামস আপ। আলু দেখো, খুব একটা বড় আলু দেয়নি, যেরকম বললাম আমার ঠিকই লেগেছে। বাট দিস ওয়ান ইজ ভেরি ভেরি সফট, মানে অলমোস্ট গলে গলে আসছে। দেখে আলু দিয়ে একটা গ্রাস নিয়ে, এই আলু কিন্তু সেই ক্যাটাগরিতে। আলু এত মিষ্টি আর নরম যে গুলিয়ে যাচ্ছে, আলু খাচ্ছি না পেঁপে খাচ্ছি। যখন রাইস দিয়ে গেলাম, ফ্লেভারটা অবশ্যই এলিভেট হবে। বি দ্য জাজ, তোমরা নিজেরাই দেখে বলো। তোমাদের জন্য আলু তো খুব ইম্পর্টেন্ট। আলুর কোয়ালিটি ভীষণ ভীষণ ভালো। লাস্টলি মাটন বিরিয়ানি, যদি মাটন না দেখাই তাহলে আর কি দেখালাম। এটা তো মানে কত ভালো কোয়ালিটির মাটন বাইরে থেকে দেখেই বুঝতে পারছি। জাস্ট লুক অ্যাট দ্য কালারেশন। এটা যদি যথার্থ রেড মিট না হয় আর কাকে বলবো, একদম প্রপার রেওয়াজি খাসি। ওফ বাপরে বাপ, মাটনটা কি দিয়েছে। এটাতে প্রথমে একটু এমনি খেতে হবে। এটার জন্য এখন থেকে বলছি একটুখানি আলাদা করে মাংস দেবো, 0.51 বেশি পাবো। মটন হতো এসা হোক। কত ভালো সেদ্ধ হয়েছে, নিশ্চয়ই বলে দেওয়ার অপেক্ষা রাখে না। দেখে লোভ লাগছে। রেড মিটের রেশ, আহা। মাটন দিয়ে একটা গ্রাস নিই। বিরিয়ানিটা সাথেই নিই, তারপরে তো অন্য আইটেম আসছে। সেকেন্ড রাউন্ড অফ আইটেমস আমাদের কাছে চলে এলো। এটা হচ্ছে চিজ গার্লিক নান। এটা খাবার জন্য রয়েছে লাহোরি চিকেন, এখানে 4 পিস বোনলেস চিকেন পাবে তোমরা। এটা হচ্ছে তাওয়া মাটন। কনসেপ্টটা খুব ইউনিক, অনেকটা চিকেন ভর্তা টাইপের কনসেপ্ট, বাট মাটন দিয়ে তৈরি। মাটনের সোয়েট রয়েছে, উপরে হাফ আ পোর্শন অফ বয়েলড এগ। তো কনসেপ্টটা এতটা ইউনিক লাগলো আমার, যেটা অর্ডার করলাম আমি। বাকি দুটোর কালারেশন দেখতে পাচ্ছ, মোটামুটি একই রকম, লালচে একদম, খুব রিচ। তেল দেখছো ভেসে ভেসে আছে। And this cheese garlic naan looks amazing. Just have a look at this. How decadent does this look? Absolutely shimmering, glistening. যা যা বলতে চাও বলতে পারো। এটার তো একটা বাইট নেওয়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। থিকনেস ঠিকই আছে, দেখি টেস্ট করে।
পিওর পিওর হেভেন, অ্যাবসলিউট ব্লিস। যত দিন যাচ্ছে আই এম ফলিং ইন লাভ উইথ ফ্ল্যাট ব্রেডস। বরাবরই ফ্ল্যাট ব্রেডস পছন্দ করতাম, এখন যেন ব্যাপারটা অন্য একটা লেভেলে এলিভেট হয়েছে। ইট ইজ সল্টি, গার্লিকের ফ্লেভার খুব ভালো মাত্রা রয়েছে, কুচনো রসুন তো দেখতেই পেয়েছো। আমার হাতটা দরকার একদম পুরো চিজে জবজব করছে। তবে চিজের যে ফ্লেভারটা সেটা কিন্তু ওভার পাওয়ারিং নয়, নইলে খেতে খারাপ লাগতো। একটু মিষ্টি মিষ্টি খেতে, এমনি এমনি তোমরা এটা উড়িয়ে দিতে পারবে, এত ভালো খেতে। আমার একটুখানি মশলা কুলচা নেওয়ার অর্ডার ছিল, তো যে ওয়েটার ভাই রয়েছে আমাকে বললো স্যার কুলচা দিয়ে অতটা ভালো লাগবে না, নান ফান দিয়ে খান। ওর জন্য নানই অর্ডার করলাম। বাট দিস ওয়ান লুকস সো অ্যামেজিং, খেতেও ততদিন ভালো। কিলার কিলার। লাস্ট একবার সামনে থেকে দেখে নাও। প্রথমে তাওয়া মাটনটা দিয়ে হাত লাগাই, হাফা পোর্শন অফ বয়েলড এগ যেরকম বলেছি ভেজে দিয়েছে ডিমটা। আর মাটনের স্ট্রেট বলতে এরকম, সে তো এরকমই থাকবে আর কি থাকবে। আর যখন মাটনের স্ট্রেট বুঝতেই পারছো বোনলেস রয়েছে। একটু খেয়ে দেখি কীরকম লাগে। প্রথমবার মাটনের এরকম প্রিপারেশান খাচ্ছি, তোমরা আগে কোথাও দেখেছো কিনা আমাকে কমেন্টে বলবে। হ্যাঁ, চাপ হয় বা পছন্দা হয় সেটা তো অন্যরকম ব্যাপার, এটা একটুখানি অন্যরকম কনসেপ্ট। অ্যান্ড বিকজ ইট সাউন্ডেড সো ইউনিক, আমি ওর জন্য অর্ডার করেই দিলাম। দেখা যাক। দ্য প্রিপারেশন ইজ ভেরি রিচ, ইট ইজ ভেরি ডিকেডেন্ট, ইট ইজ সল্টি, নট অ্যাট অল স্পাইসি। আর মটনগুলো ভালো কুক হয়েছে। তোমরা যদি অর্ডার করে খাও নিরাশ হবে না, সেটা বলতে পারি। চাপ বা পছন্দা থেকে একদম আলাদা খেতে। আর যখন এই নানটা দিয়ে খাচ্ছি, তাও তো আবার জেসে নান নয়, চিজ গার্লিক নান বলে কথা, তখন কিন্তু দিব্য লাগছে, ঠিক আছে। সো অ্যাজ আ প্রিপারেশন উতরে তো গেছেই, বাট অ্যাজ আ কম্বো উইথ নান ইট হ্যাজ পাসড উইথ ফ্লাইং কালার্স। এরকম মশলাও গেছে। এটা তো দারচিনি, একটু আগে আমার মুখের মধ্যে এরকম বড় এলাচ পড়েছিল। তো ওই মশলাগুলো না দিলেও নয়, আবার এগুলো খাবার সময় মুখের মধ্যে পড়লে পরে বিরক্তিও লাগে। অনেকে দেখেছি মশলাগুলো পোটলা করে দেয়, তারপরে মানে পুরো এসেন্সটা চলে যাওয়ার পরে ব্যাপারটাকে ফেলে দেয়। সেরকম হলে ভালো হয়, তাহলে খাবারের মধ্যে যদি মুখের মধ্যে মশলা পড়ে যায় না, ইটস ভেরি ইরিটেটিং। এনিওয়েজ, উইদাউট মাচ কমপ্লেনিং, লেটস এনজয় দিস। নো ডাউট খেতে খুব ভালো, ইটস ইউনিক। তোমরা বলো তোমাদের দেখে কীরকম লাগছে, হোয়াটসে ঠিকঠাক আছে কী বলো? আমরা তাওয়া মাটন লাস্ট একবার দেখে নাও, তারপরে খাওয়া দাওয়াটা শেষ করব লাহোরি মুরগ দিয়ে। এই হচ্ছে লাহোরি চিকেন। এটা আমাকে ওয়েটার ভাই খুব করে রেকমেন্ড করলো। 4 পিস এরকম চিকেন পেয়ে যাবো, সবগুলোই বোনলেস। আপাতত একটাই চিকেন নিই। দিস ইজ হাউ দ্য গ্রেভি লুকস লাইক। আবারও সে একই কথা বলবো, লাইক আ ব্রোকেন রেকর্ড, লুকস ভেরি রিচ অ্যান্ড ভেরি ডেকেডেন্ট। প্রথমে প্রিপারেশনটা একটুখানি দেখি কীরকম হয়েছে। বাহ, চিকেনের পিস একদম টুকটুক টুকটুক করছে, কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখো। দেখা যাক কীরকম প্রিপারেশনটা। টিপিক্যাল নর্থ ইন্ডিয়ান পেপার, কাসওয়ারি মেথি ফ্লেভার খুব ভালো মাত্রায় রয়েছে। ওয়েল সিজন, খুব একটা ঝাল নয়, একদমই ঝাল না আমার জন্য। বাট দ্য পয়েন্ট where this dish stands out is the way the chicken has been cooked. Ridiculously soft, ridiculously moist, মানে নেক্সট লেভেল চিকেনটা কুক হয়েছে। আর যেরকম বলি, when the protein in itself is cooked this well, more than half the battle is won. বেশি কিছু ভাবনা চিন্তা তখন আর করতে হয় না। দেখা যাক কুলচা দিয়ে কীরকম লাগে, ভালোই লাগবে। বাট ঠিক আছে, এরকম প্রিপারেশন তোমরা অনেক খেতে পারবে। বাট দ্য ওয়ে দ্য চিকেন হ্যাজ বিন কুকড অ্যাবসলিউটলি এক্সাম্পলারি। ভীষণ ভালোভাবে চিকেনটা কুক হয়েছে। মানে মুখে দিয়ে বেশি চেবাতেও হবে না, দু একবার চেবালে ডিসইন্টিগ্রেট হয়ে যাবে। আর যেরকম বলেছিলাম টিপিক্যাল নর্থ ইন্ডিয়ান খেতে কাসওয়ারি মেথি ফ্লেভার খুব বেশি। এরকম টাইপের ডিশ যদি নাম দিয়ে খাও এরকম লাগে আলাদা করে বলতে হবে। সুতরাং লাহোরি চিকেনও কিন্তু সুপার হিট। আর প্রত্যেকটা চিকেনের পিসই কিন্তু এরকম ভেরি রেসপেক্টেবল।
আর কিছু অর্ডার করে নিই, আর দেখাবার কিছু নেই, বিল পেমেন্ট করে বাইরে চলো। অর্ডার তোমরা জানতেই, এই হচ্ছে বিল। মাটন বিরিয়ানি 400 টাকা, মাটন তাওয়া মশলা 360, লাহোরি চিকেন 350, চিজ গার্লিক নান ওয়াজ অ্যামেজিং 125, জিএসটি নিয়ে এত। এনিওয়েজ, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। সো প্লিজ ডু কনসিডার লাইকিং দ্য ভিডিও। প্রচুর এফার্ট যায় ভিডিওগুলো বানাতে, এতক্ষণে নিশ্চয়ই সাবস্ক্রাইব করেই দিয়েছো। ইফ নট, ইউ গাইস আর ডুইং আ ম্যাসিভ ডিসার্ভিস। ডু কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্ট থেকে অনেক মোটিভেশন, ইন্সপিরেশন এবং ইনফরমেশনও পাই। শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। অ্যান্ড ফর নাও, দিস ইজ মি সুজয় সাইনিং অফ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ ওয়াই নট।